নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের ম্যাথ করব। যেসব ছেলেমেয়েরা আমরা যেসব ছেলেমেয়েরা ডব্লিউবিপি, কেপি, এসএসসি এবং ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা 100% এই চ্যানেলের সাথে জয়েন্ট হয়ে যায় এবং এই ক্লাসে তোমরা সবাই পার্টিসিপেট করো। কারণ কি জানো তো, যে আমরাই একমাত্র পারি তোমাদের ম্যাথে 25-এ 25 এবং ফুলে ফুল এনে দিতে। তো চলো আজকের কথা না বলে আজকের ক্লাস শুরু করে দিই। তাহলে এখানে কি বলেছে, টাইপস নাম্বার 1। দেখো, আমাদের সিম্পল ইন্টারেস্ট জানতে হলে আমাদের কিছু কিছু প্রসেস সম্পর্কে জানতে হবে। তাহলে চলো আমাদের এখানে জানাই। দেখো, আমাদের ফার্স্ট আমরা বলবো আসল। আসল আমরা কি দ্বারা প্রকাশ করি? আসল আমরা পি দ্বারা প্রকাশ করি। আর দেন হচ্ছে আমরা সুদ আসল। তার মানে আমাদের সুদ আসল আমরা এ দ্বারা প্রকাশ করি। সুদ আসল বা সমৃদ্ধ মূল, সমৃদ্ধ মূল বা হচ্ছে সুদে মূলে, বা হচ্ছে সুদে মূলে, সুদে মূলে আমরা এ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তারপরে দেখো, আমাদের আমাদের সুদের হার আমরা আর দ্বারা প্রকাশ করি। সুদের হার আমরা আর দ্বারা প্রকাশ করি। অ্যান্ড দেন আমরা 4 নম্বর মোট সময় আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে টি দ্বারা প্রকাশ করে থাকি। আর হচ্ছে আমাদের দেখো, যেটা আমাদের সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ যাকে বলা হয়, আমাদের 5 নম্বরে 5 নম্বর মানে আমাদের এখানেই লিখে দিচ্ছি সরল সুদ, যেখানে আমরা বলা হয় সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, যা আজকের ক্লাস বার করার যে উদ্দেশ্য, আজকে যে কালপিটের মান বার করার উদ্দেশ্য, তার নাম হচ্ছে সরল সুদ। সরল সুদ আমরা এসআই দ্বারা প্রকাশ করি, এসআই দ্বারা প্রকাশ করে থাকি। তো দেখো, আমার একটা কন্ডিশনে শুধুমাত্র বছর বছর আর সুদের হার যদি বলে নির্ণয় করতে হয়, নির্ণয় করতে বলে, তাহলে আমরা একটা জেনুইন ফর্মুলা বা বেসিক ফর্মুলা ইউজ করব, যেটা হচ্ছে এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই কত 100। এই ফর্মুলাটা মনে রাখো। কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো আমার প্রিয় বিদ্যার্থী? যখন সুদের হার আর সময় নির্ণয় করতে বলবে। ভালো করে মন দিয়ে শোনো, সুদের হার আর সময় নির্ণয় করতে বললে তখন আমরা একটা জেনারেল ফর্মুলা ইউজ করব, যেটা হচ্ছে এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। কিন্তু আর বাদ বাকি ক্ষেত্রে আমরা সবসময় উইদাউট ফর্মুলা ইউজ করব এবং উইদাউট ফর্মুলা ইউজ করে সমস্ত ম্যাথ করব। তো চলো আজকে দেখে নিই ফার্স্ট ম্যাথ আমাদের কি আছে। 300 টাকা 11% হারে 5 বছরের সুদ কত হবে? তাহলে দেখো, আমাদের সুদ চাইছে, তার মানে এসআই চাইছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলবো লাস্ট স্টেপে, ধরো মনে করো তোমার কাছে 100 টাকা আছে। এই 100 টাকা তুমি বললে স্যার একটা ব্যাংকে গেছো, ব্যাংকে গিয়ে ব্যাংকওয়ালা বলছি স্যার আমি এই 100 টাকা রাখতে চাই। ব্যাংকওয়ালা বলছি কোনো ক্ষতি নেই, তুমি রেখে দাও। রেখে দিলে তোমাকে 10% করে সুদ দেওয়া হবে। তাহলে 1 বছর শেষে কত হবে? 10 টাকা। 100 টাকা 10% সুদ 10 টাকা, পরের বছর 110। বলছে স্যার আমি আর 1 বছর রাখতে চাই, তাহলে আবার 10% সুদ। তাহলে 110-এর সাথে আবার 10 যোগ হয়ে 120 হয়ে যাবে। এটা হচ্ছে তোমার পকেটের টাকা ছিল, আর এটাই হচ্ছে আমাদের পি এর মান। এটা তোমাদের পকেটের টাকা ছিল, আর এটাই হচ্ছে আমাদের কি মান? পি এর মান। আর এটা তোমাদের হচ্ছে বেড়ে, সুদ সমেত বেড়ে এটা হয়েছে। এই পি আর এর মিডিলে যে ব্যক্তি কাজ করে তার নাম হচ্ছে এসআই। আর এইটাই আজকে আমরা এসআই কত টাকা? 20 টাকা। তাহলে এই কালপিটের মান আমরা বার করার জন্য আজকের ক্লাস আমাদের স্টার্ট হচ্ছে। তো আমাদের এই হচ্ছে বেসিক ফর্মুলা বা বেসিক জিনিস জানার মধ্যে এইটুকুই জানতে হবে। আর যতগুলো ম্যাথ থাকুক না কেন, বড় বড় ম্যাথ থাকুক না কেন, তোমরা উইদাউট ফর্মুলায় গাদ্দা মাছিয়ে দিতে পারবে। তাহলে চলো আজকের প্রিয় বিদ্যার্থী, আমাদের এই ম্যাথকে আমরা দেখে নিই কি করব। ফার্স্ট, 300 টাকায় 11% হারে 5 বছরের সুদ কত? এটা আমাদের চাইছে প্রিয় বিদ্যার্থী। তাহলে সুদ কত এটা আমাদের বলছে। তাহলে তুমি চিন্তা করো, আমরা এখানে ফর্মুলা লাগাবো না লাগাবো না? প্রথম কথা স্যার, ফর্মুলা লাগাবো না। কারণ হচ্ছে সুদের হার আর সময় যদি চাই তখন ফর্মুলা লাগাবো, কিন্তু বাদ বাকি টাইমে আমরা উইদাউট ফর্মুলায় করব। তা উইদাউট ফর্মুলা করার সিস্টেম, সবার আগে রেট অফ ইন্টারেস্টকে তুমি টেনে তুলে নাও। তুমি বলবে স্যার 11% আছে। এই 11% ফ্র্যাকশন হচ্ছে 11, আর পার্সেন্টেজের জন্য নিচে 100। তাহলে 11/100। আর সময় কত আছে? 5 বছর। সময় দ্বারা গুণ, তাহলে এটা কাটা 5-20 মানে 11/20। তা এখানে লেখো পি আর এখানে লেখো এ। তোমার কাছে ছিল হচ্ছে 20 টাকা, আর তোমার ব্যাংকওয়ালা তোমাকে 11 টাকা সুদ দিয়েছে। তাহলে 20 টাকায় 11 টাকা সুদ দিলে তোমার কাছে সুদের মূল্যে কত টাকা হয়েছে? 21 টাকা। 31 টাকা। কত হয়েছে আবার? 31 টাকা। তাহলে তুমি দেখো কতটা বেড়েছে। তুমি বলবে স্যার এসআই তো 11 টাকা, আর এখানে দেখো আসল কত ছিল? 300 টাকা ছিল। তাহলে 20 না হয়ে আসল বলছে 300। আর এটা একটা লাঠি, সবসময় অমৃত স্যারের কাছে ম্যাথ করা মানে লাঠির গল্প আসবেই।
আর লাঠির এই মাথা এই মাথা দিয়ে ভাগ কত গুণ বেশি, 15 গুণ বেশি, এটা না হয়ে 15 গুণ বেশি, মানে 165 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতএব ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। এখানে বলেছে সরল সুদ কত টাকা, মানে এস এর মান চাইছে। তুমি বলবে স্যার এটাকে উইদাউট ফর্মুলায় আপনি করুন, এখনই আপনাদেরকে শিখিয়েছেন। তাহলে 5% ফ্র্যাকশন 1/20, আর দেন 4 বছর, তাহলে বছর দিয়ে এখানে গুণ করে দিন স্যার। এখানে তাহলে হয়ে গেল 1/5। বলবে স্যার এখানে পি লিখুন, এখানে এ লিখুন। আপনি বলবেন না আমি বলছি। এখানে স্যার পি এর ঘরে 5 লিখুন, আর 1 টাকা সুদ দিয়েছে ব্যাংক, তাহলে 6 টাকায় পরিণত হয়েছে। তাহলে এসআই আমার কত হয়েছে, তুমি বলবে স্যার এসআই তো 1 টাকা হয়েছে। বলছে সুদে মূলে 1200 টাকা। স্যার সুদে মূলে মানে তো এর মান বলেছে, এটা 1200 টাকা, কারণ একে আমরা সুদে মূলে প্রকাশ করেছিলাম। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ কত গুণ বেশি, তুমি বলবে স্যার 200 গুণ বেশি। এটা না হয়ে 200 গুণ বেশি আমার প্রিয় বিদ্যার্থী। 5 দুগুণ কত, 10, মানে 1000 টাকা। তাহলে আসল ইজ দ্য কারেক্ট, আসল আমাদের 1000 টাকা, অতএব বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তোমার যদি কখনো মনে হয় স্যার আগের বার আপনি এই টাকাটা আপনি 5 এর তলায় লিখেছিলেন, মানে পি এর তলায় লিখেছিলেন, এখন কেন এর তলায়? কারণ দেখো যা এখানে আগে আগে বলেছিল আসলের কথা, এখন বলেছে সুদ আসল, তাই সুদ আসলের সোজাসুজি সুদ আসল লিখতে হবে। আর যদি তুমি মনে করো যে আমি স্যার তবুও এই পি এর জায়গায় লিখবো, তাহলে তার অ্যান্সার বার করবো, তাহলে কি জেন্টস হয়ে যদি লেডিস বাথরুমে ঢোকো যে অবস্থা হবে, ঠিক এখানে সেই অবস্থা হয়ে যাবে। তাই লেডিস বাথরুমে ঢোকা যাবে না অবশ্যই। তাহলে দেখো বার্ষিক 5% হারে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আছে 5%, 5% এর ফ্র্যাকশন 1 কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 20। তাহলে 500 টাকা কত বছরের সুদ, 125 টাকা হবে। তাহলে দেখো 500 টাকা কত বছরের সুদ, স্যার এটা তো বছরের কথা বলেছে, তাহলে বছর বললে আপনি তো বললেন যে কি হবে, আপনি তো বললেন যে সূত্র ইউজ করতে হবে। হ্যাঁ 100% এক্ষেত্রে তুমি সূত্র ইউজ করো, কারণ দেখো এখানে আমাদের বছর দরকার ছিল, তো বছরই নেই, তা কি লিখবো? তার জন্য আমাদের এই কন্ডিশনে সূত্র ইউজ করো, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই কত আছে 100। তুমি বলবে স্যার এসআই বলেছে 125 টাকা, আর আসল বলেছে 500 টাকা বলে দিয়েছে, আর রেট অফ ইন্টারেস্ট বলেছে 5%, টাইম চাইছে আর 100। তুমি বললে স্যার এই দুটো শূন্য কাটো দিন, তাহলে এটা 25, আর এটা দিয়ে কাটলে তুমি বলবে স্যার 5, তাহলে টাইম ইকুয়াল টু 5 ইয়ার্স, তাহলে সময় আমাদের 5 বছর। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। স্যার এখানে সুদ চাইছে স্যার, তাহলে এটা উইদাউট ফর্মুলায় করা যাবে, 100% করা যাবে। চলো উইদাউট ফর্মুলায় 6% এর ফ্র্যাকশন কত হবে, তুমি বলবে স্যার 2 দিয়ে কাটো, 3 দুগুণ 6, 2 দিয়ে কাটলে 50, আর কত বছর, 3 বছর আছে স্যার, এই 3 তিরিকে 9, 9/50। এখানে স্যার পি লিখুন, এখানে এ লিখুন, এখানে 50 লিখুন, আর 9 টাকা সুদ বেড়েছে মানে 59 লিখুন, তাহলে কতটা বেড়েছে এসআই, তুমি বলবে স্যার 9 টাকা বেড়েছে। তাহলে এখানে দেখো বলছে সমৃদ্ধ মূল 3540 টাকা, তাহলে এই 59 না হয়ে 3540 টাকা। তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে আপনি ভাগ করে দিন, তো ভাগ করে দিয়ে আপনি আমাকে বলুন তো স্যার কত হবে। ওকে আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই খাতা পেনে ভাগ করতে হবে, ডিভিশন করতে হবে। তাহলে এটা ভাগ করলে কত আসছে 60। তাহলে বলছে সুদ কত হবে, তাহলে 9 এর ভ্যালু চাইছে 60, তাহলে 6 নং কত 54, 540 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। বলছে 100 টাকা 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত। দেখো এখানেও স্যার সুদের হার চাইছে, আপনি বলেছিলেন টাইম আর আর চাইলে আপনি ফর্মুলা ইউজ করবেন, তো এখানে তো আর চাইছে, তাহলে অবশ্যই ফর্মুলা ইউজ করো, চোখ বন্ধ করে তুমি ফর্মুলা ইউজ করে দাও আমার প্রিয় বিদ্যার্থী। আর এই মাত্র একটা মাত্রই ফর্মুলায় তোমাকে পড়তে হবে। এসআই কত বলে দিয়েছে 36, আর পি এর ভ্যালু কত বলেছে 100, আর এর ভ্যালু তোমাকে চাইছে, আর টাইম বলেছে 3 বছর, আর বলেছে 100 কাটা 3 বারং কত 36। তাহলে রেট অফ ইন্টারেস্ট তুমি বলবে স্যার 12%, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো সেকেন্ড নাম্বার অঙ্কের সমৃদ্ধ মূল কত, তুমি বলবে স্যার এটাতে তো আর ফর্মুলা ইউজ করা লাগবে না, 100% লাগবে না, এখানে 4% ফ্র্যাকশন, তাহলে 4% ফ্র্যাকশন 1/25, এখানে 16 মাস। দেখো এই মাসটাকে বছরে কনভার্ট করতে গেলে 16/12 দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 4 দিয়ে কাটো, 4 4 16, 4 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 4/75, তুমি বলবে ইয়াস স্যার ঠিক আছে। তাহলে পি বাই এ, তাহলে এখানে 75 আর এখানে 79, তুমি বলবে স্যার এসআই কত আছে, এসআই 4,
এখানে বলেছেন স্যার 1200 টাকা আসল, তাহলে 75 না হয়ে 1200 টাকা। স্যার একবার বলুন তো 75 না হয়ে যদি 1200 টাকা আমাদের ডিভিশন করতে হয় তাহলে আমাদের কত গুণ বেশি হবে? আমি বলবো 625 গুণ বেশি হবে। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী এটা 625 গুণ বেশি। এখানে বলেছে সমৃদ্ধ মূল কত, তাহলে এর সঙ্গে 625 তুমি গুণ করে দাও। তাহলে 625 যদি আমরা গুণ করি 79 এর সাথে, তাহলে আমাদের আলটিমেটলি কত কত হয়ে যাবে আমার প্রিয় বিদ্যার্থী? 4% ফ্র্যাকশন 1/25, তাহলে 3 × 25 = 75। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী আমাদের 1200কে যদি 75 দিয়ে ডিভিশন করি তাহলে 16 হয়। এখানে আমি ভুল করেছি বিয়োগ, তাহলে দেখো আমাদের এই ভাগ করা ভুল করেছি, 16 গুণ বেশি। তাহলে এটা না হয়ে চলো সরি প্রিয় বিদ্যার্থী, এখানে আমি তাড়াহুড়ো করে 625 গুণ বেশি লিখে দিয়েছি। এখানে আমার প্রিয় বিদ্যার্থী হবে কত? 16 গুণ বেশি হবে, 16 গুণ। তাহলে এটা না হয়ে আমার প্রিয় বিদ্যার্থী কত হবে? 16 গুণ বেশি হবে এটা। তাহলে 16 গুণ যদি বেশি হয় তাহলে কত হবে তুমি বলবে স্যার? এখন 79 এর সাথে আপনি একটা কাজ করুন, 79 এর সাথে আপনি 16 গুণ বেশি করে দিন, তাহলে 1264 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব 1264 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো টাইপস নম্বর, এর সাথে সাথে টাইপস নম্বর 1 আমাদের কমপ্লিট হলো। এবার আমরা টাইপস নম্বর 2 কে গাদ্দাম মাছিয়ে দিই। কোন আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? দেখো 1 টাকাটা আমার প্রিয় বিদ্যার্থী, এই 1 টাকাটা সুদে আসল মানে পি টাকাটা সুদে আসলে কত দ্বিগুণ হয়েছে, মানে 2 টাকা হয়েছে। তাহলে এটা কত বছরে? 20 বছরে আমার প্রিয় বিদ্যার্থী। এটাই 1 টাকাটা 2 টাকা হয়েছে, কতটা বেড়েছে? 1 টাকা বেড়েছে, কতর উপরে? 1 টাকার উপরে। আর 100 এ কত তুমি বলবে স্যার? এটা 100% হবে। আর কত বছরে হয়েছে? 20 বছরে। তাহলে এক এক বছরের রেট অফ ইন্টারেস্ট চাই, তাহলে কত আসে? 5 × 20 মানে 5% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কের তুমি গাদ্দা মাছিয়ে দাও আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এখানে কি আছে? 1 টাকাটা সুদে আসলে কত? 5 টাকায় কনভার্ট হয়েছে, কতটা সুদ দিয়েছে? 4 টাকা সুদ দিয়েছে 1 টাকার উপরে। আর 100 এ কত তুমি বলবে স্যার? এটা 400%। আমি বলবো 400% তো 20 বছরে, তাহলে 1 বছরে কত? তাহলে 20 দিয়ে ভাগ। তুমি বলবে স্যার কত আসছে? 20%। 20 20 400 হয়। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। সুদের হার চাইছে। দেখো এখান থেকে আমরা কিন্তু সুদের হার বাইরে বার করতে পারবো, কোনো ব্যাপার নেই। দেখো এটাও আমরা উইদাউট ফর্মুলায় বাইরে বার করতে পারবো। পি আর এ, এই যে 7/5 আছে, 7/5, তাহলে এখানে কত আছে? 5 5 হলে কত হয়েছে? 7। তাহলে কত টাকা? 2 টাকা সুদ। তাহলে 5 টাকার উপরে। আর 100 এ কত? তাহলে 5 20 100। তাহলে তুমি বলবে স্যার 40%। তাহলে 40% কত বছরে? এটা 5 বছরে ছিল, তাহলে 1 বছরে কত? তুমি বলবে স্যার 8%। রেট অফ ইন্টারেস্ট কত? 8%। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 10 এর দাগের গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। বলছে বার্ষিক 10% সুদে সুদে কত বছরে আসল সুদে আসলে দ্বিগুণ হবে? তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এই 1 টাকাটা আমাদের 1 টাকাটা কত দ্বিগুণ হবে বলেছে? 2 টাকা। এটা পি আর এটা এ। তাহলে সুদ মানে এসআই কত টাকা হয়েছে? 1 টাকা। দেখো আমাদের এখানে চাইছে কত বছর, তাহলে বছর চাইলে আমরা একটা জেনুইন ফর্মুলা ইউজ করি, পি ইন্টু আর ইন্টু টি বাই কত আছে? 100। তাহলে এসআই এর ভ্যালু আমাদের কত আছে প্রিয় বিদ্যার্থী? 1। আর পি এর ভ্যালু কত আছে? তুমি বলবে স্যার 1 টাকা আছে। আর আর এর ভ্যালু 10, রেট অফ ইন্টারেস্ট 10% বলে দিয়েছে। আর টাইম আমাদের বাইরে বার করতে বলেছে, আর বাই 100। তাহলে 10 10 কে 100, তাহলে টি ইকুয়াল টু কোরাসিং গুণ করলে কত আসে? 10 বছর। তাহলে 10 বছর। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের নেক্সট অঙ্ক 11 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। এখানে আবার একই কথা বলেছে, পি আর এখানে এ। 1 টাকাটা কত? 12 টাকা। তাহলে এসআই কত হয়েছে? এই 4 গুণ হয়েছে, সরি 4 গুণ হয়েছে। 1 টাকাটা 4 টাকা, 4 গুণ মানে 4 টাকা। তাহলে কত টাকা সুদ? 3 টাকা। তুমি বলবে স্যার এখানেও তো বছর চাইছে, তাহলে কি ফর্মুলা ইউজ করবো? 100% ফর্মুলা ইউজ করে দাও আমার প্রিয় বিদ্যার্থী। দেখো এসআই এর ভ্যালু কত আছে? 3। আর পি এর ভ্যালু কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? পি এর ভ্যালু আমাদের বলছে বার্ষিক 12%। কোন আসল আসল কোন আসল মানে এখানে আসল কত টাকা আছে? 1 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট কত আছে? 12%। আর টাইম কত? এটাই তো চাইছে প্রিয় বিদ্যার্থী। আর এটা 100। তুমি বলবে স্যার 3 4 12, 4 25 কত? 100। কোনাকুনি গুণ করলে টি ইকুয়াল টু 25 বছর। অতএব অপশন নাম্বার 25 বছর। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। সরে তোমার মিনাশান আশি তোমার আইমাসও করে দে অরিমাস আরিগপ্ত গোজাই মাস। থ্যাংক ইউ ভেরি মাচ। হোপ টু সি ইউ সো এগাইন। আচ্ছা আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দের মাতরম।